হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ক্লাস 7 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভের 16 নম্বর স্কুলের পার্ট 2টা দেখে না, অর্থাৎ আনসিন এবং গ্রামার। তোমাদের পার্ট 1টা করিয়ে দিয়েছি। যারা এখনও পার্ট 1টা দেখোনি তোমরা দেখো, উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং এর আগে 1 থেকে 15 নম্বর স্কুল সলভ করে দিয়েছি। যারা এখনও দেখোনি তোমরা নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুল পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই না টেনে দেখো, তাহলে পুরোপুরি আনসিন এবং গ্রামারটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আনসিন রয়েছে, আনসিনটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে প্রশ্ন উত্তরগুলো করব। দ্য রক এলিফ্যান্ট হ্যাড বিন কজিং ফিয়ার টু পিপুল অফ এ পার্ট অফ ওয়েস্ট মিদনাপুর। পশ্চিম মেদিনীপুরের কিছু হাতির দল একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইট কিল্ড 4 পিপল। হাতিগুলো কী করেছিল? 4জন মানুষকে মেরে দিয়েছিল। ইট ওয়াজ শট ডেড বাই 2 হান্টার্স অন সানডে। রবিবার দিন 2জন শিকারী কী করেছিল? এই হাতিগুলোকে গুলি করেছিল। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট ট্রাই টু ড্রাইভ অ্যাওয়ে দ্য ওয়াইল্ড এলিফ্যান্ট। বন দপ্তর এই হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করেছিল। দ্য ম্যাড এলিফ্যান্ট হ্যাড ইনজিওর্ড এ গুড নাম্বার অফ পিপল। এই পাগলা হাতিগুলো কয়েকজন মানুষকে আহত করেছিল। হু ওয়ার স্টিল ইন হসপিটাল, যারা কিনা হাসপাতালে ভর্তি ছিল। ইট ডিস্ট্রয়েড ক্রপস অ্যান্ড ড্যামেজড ওভার 100 হার্টস। এই হাতিগুলো কী করেছিল না, শস্য ক্ষেতগুলোকে নষ্ট করে দিয়েছিল এবং প্রায় 100টা বাড়ি ধ্বংস করে দিয়েছিল বা ভেঙে দিয়েছিল। মিস্টার প্রবীর গুহ, দ্য ফরেস্ট অফিসার, রিকোয়েস্টেড চঞ্চল সরকার। ফরেস্ট অফিসারকে না মিস্টার প্রবীর গুহ, তিনি কী করেছিলেন? অনুরোধ করেছিলেন কাকে? চঞ্চল সরকারকে অ্যান্ড রঞ্জিত মুখার্জিকে টু ট্র্যাক অ্যান্ড শ্যুট দ্য রক এলিফ্যান্ট। এই হাতিগুলোকে চিহ্নিত করতে বা ট্র্যাক করতে এবং তারপরে এদেরকে শ্যুট করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। তো এই ছিল তোমাদের আনসিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড ইন, কী হবে তাহলে? দ্য স্টেটসম্যান। দেখো এখানে দ্য স্টেটসম্যান দেওয়া আছে। আচ্ছা, তারপর 2 দিকে দেখো, ওয়েস্ট মেদিনীপুর ইজ ইন দ্য স্টেট অফ ড্যাশ। তাহলে কী হবে? পশ্চিম মেদিনীপুর কোন রাজ্যে অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখো 3 দিকে, চঞ্চল সরকার ওয়াজ এ ফরেস্ট অফিসার। 4 দিকে দেখো, দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট ট্রাইড টু ড্রাইভ অ্যাওয়ে দ্য এলিফ্যান্ট, মানে বন দপ্তর হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করেছিল। তাহলে টিক মার্কগুলো হয়ে গেল। এরপরে দেখে নাও ট্রু ফলসগুলো। দ্য রক এলিফ্যান্ট হ্যাড বিন কজিং ফিয়ার টু পিপুল অফ এ পার্ট অফ ইস্ট মিদনাপুর, এটা কী হবে? ফলস। তারপরে দেখো 2 দিকে, দ্য এলিফ্যান্ট কিল্ড 6 পিপল, এটা কী হবে? ফলস। তারপর 3 দিকে, দ্য এলিফ্যান্ট ওয়াজ কিল্ড বাই 2 হান্টার্স, এটা ট্রু হবে। তারপর দ্য ম্যাড এলিফ্যান্ট হ্যাড ইনজিওর্ড নো বডি, এটা তো ফলস হবে। 5 দিকে দেখো, দ্য এলিফ্যান্ট ডিস্ট্রয়েড ক্রপস অ্যান্ড ড্যামেজড ওভার 100 হার্টস। হাতি কী করেছিল না, শস্য ক্ষেতগুলোকে ধ্বংস করে দিয়েছিল এবং প্রায় 100টা ঘর নষ্ট করে দিয়েছিল বা ভেঙে দিয়েছিল। এটা কি হবে? ট্রু। তাহলে টিক মার্ক এবং ট্রু ফলসগুলো হয়ে গেল। এরপরে দেখে নেব অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো। দেখো তোমাদের এখানে যেহেতু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো লেখার জায়গা নেই, তাই তোমাদের জন্য আমি আলাদা করে লিখে রেখেছি, দেখে নাও। দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনে প্রথম কোশ্চেন কী ছিল? হুইচ এরিয়া ওয়াজ টেরোরিস্ট বাই দ্য রক এলিফ্যান্ট। কোন এরিয়াটা ওই পাগলা হাতিদের দ্বারা ভীত ছিল বা ভীত সন্ত্রস্ত হয়েছিল? তাহলে উত্তরটা কী হবে? এ পার্ট অফ ওয়েস্ট মিদনাপুর ওয়াজ টেরোরাইজড বাই দ্য রক এলিফ্যান্ট। তারপরে দেখো 2 দাগে, হু ওয়ার অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। হাসপাতালে কারা ভর্তি ছিল? দ্য পিপল হু ওয়ার ইনজিওর্ড বাই দ্য রক এলিফ্যান্ট ওয়ার অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। তারপরে দেখো 3 দাগে, হুম ডিড দ্য অফিসার রিকোয়েস্ট টু শ্যুট দ্য রক এলিফ্যান্ট। উত্তরটা কী হবে? দ্য অফিসার রিকোয়েস্টেড চঞ্চল সরকার অ্যান্ড রঞ্জিত মুখার্জি টু শ্যুট দ্য রক এলিফ্যান্ট। তারপরে দেখো 4 দাগে, রাইট দ্য নেম অফ দ্য ফরেস্ট অফিসার মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে উত্তরটা কী হবে? দ্য নেম অফ দ্য, আচ্ছা এখানে এটা হবে ফরেস্ট অফিসার, ঠিক আছে, এখানে ফরেস্টটা লিখে নেবে। দ্য নেম অফ দ্য ফরেস্ট অফিসার মেনশন ইন দ্য প্যাসেজ ইজ মিস্টার প্রবীর গুহ। তো এই ছিল তোমাদের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স আনসিন থেকে। এরপরে দেখে নেব গ্রামারগুলো। আচ্ছা, গ্রামারে যাওয়ার আগে তোমাদের আরেকটা দেখো, ডি এর দাগে সিনোনিমস খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। ওউন্ডেড, ওউন্ডেড থেকে হবে ইনজিওর্ড। ওউন্ডের কথার অর্থ কি? আহত। আর ইনজিওর্ড কথার অর্থ হচ্ছে আহত।
আর একটা কী আছে না, পার্সনস হু হান্ট, ব্যক্তি যে কিনা শিকার করে তাকে কি বলা হয়, হান্টার্স। ঠিক আছে, এরপরে দেখো গ্রামারগুলো। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এ অ্যান্ড দি এবং প্রিপোজিশনস অ্যামং উইথ অ্যাট অন অফ, এগুলো দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো, নোবডি ক্যান ইগনোর দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন, এ সোসাইটি ইভেন এ স্টুডেন্ট ক্যান নট প্রোগ্রেস উইথাউট ডিসিপ্লিন, ইট শুড বি টট অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যাট অ্যান আর্লি এজ। আচ্ছা, এটা অ্যাট অন আছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যাট অ্যানই হবে, কারণ এখানে হচ্ছে অ্যাট অন হবে না, তাই আমি এখানে অ্যাট অ্যান দিয়েছি। জানি না এটা ঠিক কি ভুল, তো যাই হোক, এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা হবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা এখানে হবে অ্যাট অ্যান আর্লি এজ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 5 দাগে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড রিরাইট দ্য ফলোইং। ওয়ান ডে, একদিন, আই ওয়াচ ওয়াকিং অ্যালং দ্য রোড, আমি একদিন রাস্তায় হাঁটছিলাম। অ্যাট দ্য টাইম আই স অ্যান ওল্ড বেগার, আমি ওই সময় একটা বৃদ্ধ ভিখারিকে দেখেছিলাম। আই আক্সড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, হোয়ার ডু ইউ লিভ নাও, তুমি এখন কোথায় বাস করো বা কোথায় থাকো? হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না। দেন আই গেভ হিম এ কয়েন ফ্রম মাই পকেট, তারপর আমি কী করলাম, আমার পকেট থেকে একটা কয়েন নিয়ে তাকে দিলাম। অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং ওই স্থানটি ত্যাগ করলাম। তারপর দেখো 6 দিকে, ডু অ্যাজ ডাইরেক্টেড, বয়েস লাইক বলস, এটা কী করতে হবে, ভয়েস চেঞ্জ, তাহলে অবজেক্টে সাবজেক্ট করতে হবে বলস, আর তারপর আর লাইকড বাই বয়েস। তারপর দেখো, হি সেইস দ্য টি ইজ হট, দেখো এখানে রিপোর্টিং ভাবটা কিসে আছে, প্রেজেন্টে আছে, তাহলে এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, তাহলে কী হবে, হি সেইস দ্যাট দ্য টি ইজ হট। 3 দেখে দেখো, উমেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে কী হবে, উমেশ ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। 4 দেখে দেখো, আই স এ বার্ড ইট ওয়াজ ফ্লাইং, তাহলে আই স এ ফ্লাইং বার্ড, বা এটাকে লিখতে পারো আই স এ বার্ড ফ্লাইং। আচ্ছা, তো এখানে তাহলে কি বললাম, এই প্রিপোজিশানে প্রথমটা দা, তারপরটা অফ, তারপরটা হচ্ছে এ স্টুডেন্ট, তারপর হচ্ছে অ্যামাং, তারপরটা হচ্ছে অ্যাট অ্যান আর্লি এজ। এখানে অ্যাট হয়তো অ্যান হতো, বা এখানে কেন অন দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না। তো মোটামুটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কিন্তু অ্যানই হবে। ঠিক আছে, তো হয়ে গেল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো 16 নম্বর স্কুলের পার্ট 2। দেখো, বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর স্কুলের পার্ট 2টা হয়ে গেল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা হচ্ছে ভালো করে প্রস্তুত করবে তোমাদের থার্ড সামিটিভের জন্য। তোমরা ভালো করে এক্সাম দাও, তোমাদের জন্য বেস্ট অফ লাক। আর এক্সাম কেমন হলো জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তুমি যখন ক্লাস 8-এ উঠবে তখন তোমার জন্য সমস্ত ফার্স্ট সামিটিভ, সেকেন্ড সামিটিভ, থার্ড সামিটিভ সমস্ত প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেবো, বা বিভিন্ন রাইটিং আমি দিয়ে থাকি সবসময়ের জন্য, তোমরা সেই রাইটিংগুলো ফলো করতে পারো তোমাদের এক্সামের জন্য। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে ভালো করে পরীক্ষা দাও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।